সূরাতুল ইখলাস কুরআন মাজিদের ১১২তম সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই বিতাড়িত শয়তানের থেকে আল্লাহর কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি রহমান রহিম আল্লাহর নামে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি হলেন আল্লাহ। এই যে তিনি হলেন আল্লাহ, আহাদুন এক, তার মানে তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। কলা কফ অলাম এর রুট থেকে এসেছে। কলা ইয়াকুলু, সেখান থেকে আমর, তার মানে কমান্ডিং ওয়ার্ড হবে কুল। কলা সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে, আর কুল বলো তুমি। আল্লাহ বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলো তুমি, তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন সমাদ। সমাদ মানে অমুখাপেক্ষী, আর সব কিছুই হলেন আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, এই যে তিনি জন্ম দেননি। দেখেন অ লাম দাল এই রুট থেকে এসেছে। ওয়ালাদা সে জন্ম দিয়েছে, ইয়ালিদু সে জন্ম দেয় দিবে। আর ইয়ালিদুটা যখন লাম এসেছে তখন লাস্ট বর্ণে শেষ বর্ণে সাকিন দিয়েছে, এই জন্য লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ এই শব্দটা হলো আমাদের প্যাসিভ ফর্মে আছে। ইয়ালিদুটা প্রথমত এমন ছিল না, ইয়াউলিদু ছিল। ইয়াউলিদুকে যদি আমরা প্যাসিভ করি তাহলে হবে ইউলাদু। ইউলাদুর পূর্বে যদি আমরা লাম দেই তাহলে হবে কি ইউলাদ। তাহলে লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ আর তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুন, এই যে কিছু মানে ওয়ালাম ইয়াকুন মানে নয়, লাম মানে নয় না, ইয়াকুন মানে হওয়া, কানা ইয়াকুন হওয়া। হ্যাঁ, তাহলে হয়নি লাহু তার জন্য, মানে আল্লাহর জন্য, কুফুয়ান সমতুল্য, আহাদুন কেউ। আহাদুন মানে এক, আহাদুন মানে কেউ, যে কোনো একজনকে বোঝাবে, আবার কেউ। হ্যাঁ, আহাদ মানে এক, অদ্বিতীয়। তাহলে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ মানে তার সমতুল্য কেউই নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল মাসাদ, দ্য পাম ফাইবার, পবিত্র কোরআন মাজিদের ১১১ নং সূরা। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা দুই হাত, আবি আবু, আবি মানে আবি লাহাব মানে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, অ এবং তাব্বা সে নিজেও ধ্বংস হোক। তা তাব্বাত এই শব্দটা স্ত্রীবাচক শব্দ, দেখতে পাচ্ছেন শেষে দেখেন তা সাকিন আছে, শেষে তা সাকিন আছে। এই শব্দটা রুটে ছিল তা বা বা, এখান থেকে যখন আমরা দুইটা বাক্য একসাথে মিলিয়ে দিয়েছি তাব্বা ইয়া তিব্বু, এটা হচ্ছে ধ্বংস হওয়া, টু বি রুইন, ধ্বংস হওয়া। যখন দোয়া বদদোয়া করা হয় এটা ফিউচারের অর্থ দেয়। তাহলে তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা এখানে ইয়াদানে ছিল, দেখেন একটা নুন ছিল, কিন্তু আমরা জানি মুদফে তানবিন হবে না, মুদফে তানবিন হবে না, আলিফ লাম হবে না, তানবিন মানেই হচ্ছে নুন। হ্যাঁ, তাহলে ইয়াদা দুই হাত, আবি লাহাবিন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, অ এবং তাব্বা ধ্বংস হোক মানে সে নিজেও ধ্বংস হোক। নেক্সট, মা আগনা আনহু মালুহু, মা মা আগনা, দেখেন এটা একটা মাদি শব্দ মানে পারফেক্ট। পারফেক্টের পূর্বে যদি মা আসে এটার অর্থ দেয় সাধারণত না, হ্যাঁ, নেগেটিভ অর্থ দিবে। মা আগনা কাজে আসেনি, আগনা এটা রুট ছিল দেখেন গনিয়া ইয়াগ, গনিয়া গনিয়া ইয়াগনি, আর এটা ছিল আগনা ইউগনি, এটা হচ্ছে গ্রুপ 4 থেকে আসছে, আগনা ইউগনি। এটা হলো টু অ্যাভেইল কাজে আসা, টু অ্যাভেইল টু বেনিফিট এরকম অর্থ দিবে, কাজে আসা, উপকারে আসা। তাহলে গইন নুন ইয়া, আগনা ইউগনি এটা হচ্ছে টু অ্যাভেইল কাজে আসা। মা আগনা কাজে আসেনি, কাজে আসেনি, আনহু তার থেকে, আন মানে থেকে, আর হু মানে তার, তার থেকে কাজে আসেনি বা তার ব্যাপারে কাজে আসেনি। মালুহু এই মাল মানে সম্পদ, মাল মানে সম্পদ, অ্যাসেট ওয়েলথ।
হু মানে তার, তাহলে কাজে আসেনি তার ব্যাপারে তার মাল, তার যে সম্পদ ছিল সেটা কাজে আসেনি। আর কি আসেনি? অ এবং মা যা কিছু কাসাবা, যা কিছু সে উপার্জন করেছে। তাহলে দ্বিতীয় আয়াতের অর্থ হলো তার মাল সম্পদ মানে তার ধন সম্পদ কাজে আসেনি, আর যা সে উপার্জন করেছে। এখানে যা সে উপার্জন করেছে বলতে তার তার যে চিলড্রেন ছেলে মেয়ে আছে এগুলো কেউ বোঝাবে, মানে সে যা আর্ন করেছে এ লাইফে কোনো কাজে আসেনি। এখানে দেখেন কাসাবা, কাপ সিন বা কাসাবা ইয়াকসিবু হচ্ছে টু আর্ন, কাসাবা ইয়াকসিবু টু আর্ন, টু গেইন, উপার্জন করা, আর্ন করা। নেক্সট আয়াত সা, সা মিনিং সুন, সা মিনিং সুন শীঘ্রই, সা ইয়াসলা, ইয়াসলা দেখেন সলিয়া, সলিয়া ইয়াসলা এটা হচ্ছে জলা, দেখেন টু বার্ন, বার্ন হওয়া, হ্যাঁ সলিয়া সদ লাম ইয়া সলিয়া, সলিয়া ইয়াসলা হচ্ছে জলা। তাহলে সা ইয়াসলা, সা শীঘ্রই, সুন ইয়াসলা সে জ্বলবে, যেহেতু সা আছে এই জন্য আমরা ফিউচারের অর্থ দিব, শীঘ্রই সে জ্বলবে না র আগুন, না র আগুনে, জাতা লাহাবিন, দুইটাকে আমরা একসাথে বলবো জাতা লাহাবিন, হ্যাঁ জাতা লাহাবিন মানে শিখাওয়ালা, শিখাওয়ালা আগুনে, তার মানে লেলিহান আগুনে বলা যায়। তাহলে লাহাব মানে হচ্ছে যে অগ্নিশিখা, যেটা অগ্নিশিখা স্ফুলিঙ্গ অগ্নিশিখা, আর জাত মানে ওয়ালা, এটা একটা স্ত্রীবাচক বা ফিমেল ওয়ার্ড। জা জুজি, জা জুজি এটার প্লুরাল হলো, এটার মুয়ান্নাস হলো জাত, জাত মানে ওয়ালা, আর লাহাবিন মানে হচ্ছে লাহাব, মানে শিখা, শিখা, আর জাত মানে হচ্ছে ওয়ালা, তাহলে শিখাওয়ালা। তার মানে একবারে বলা যায় লেলিহান আগুন, এইটা হচ্ছে লেলিহান বলা যায়, আর নার আছে আগুন, জবর আছে আগুনে। তাহলে শীঘ্রই সে লেলিহান আগুনে জ্বলবে, কে জ্বলবে? আবু লাহাব জ্বলবে। নেক্সট অ অম্র, অম্র আতুহু এবং তার স্ত্রীও, অকে আলাদা করেন অ, এবং ইমর আতুহু আলাদা করলে এটা কি হবে? ই হবে, তাই না? ইমর আতুহু, ইমর আতুন মানে স্ত্রী, ওয়াইফ একজন স্ত্রী মানুষ, স্ত্রী লোক, ইমর আতুহু একসাথে অম্র আতুহু, এখানে মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক হয়েছে, এবং তার স্ত্রীও জ্বলবে। তাহলে শীঘ্রই সে লেলিহান আগুনে জ্বলবে এবং তার স্ত্রীও জ্বলবে, একসাথে আমরা বলতে পারি শীঘ্রই সে এবং তার স্ত্রী লেলিহান আগুনে জ্বলবে। স্ত্রীর কিছু কোয়ালিটি এখানে বলা হচ্ছে, হাম্মালা, হাম্মালাতা আল হাতাবি। আগে আমরা এটাকে দেখে নেই। দেখেন হাম্মালা এটা যেটা অধিক বহনকারিণী, শব্দটা স্ত্রীবাচক, শব্দটা স্ত্রীবাচক। দেখেন এখানে আমরা আগেই লিখে রেখেছি, দেখেন এটা রুটে কি ছিল কিন্তু হামিম লাম, হামালা ইয়াহমিলু বহন করা, হ্যাঁ হামালা ইয়াহমিলু, এটা যখন আধিক্য অর্থ দিচ্ছে তাহলে এটা হচ্ছে গফফারুন, গফফারুন এই মডেল আছে, গফফারুন, জাব্বারুন, হ্যাঁ কহারুন এই মডেল আছে। তাহলে হাম্মালুন মানে অধিক বহনকারী, আর এটাকে যখন আমরা স্ত্রীবাচক বানাবো হাম্মালাতুন মানে অধিক বহনকারিনী, মানে একজন স্ত্রীবাচক যিনি অধিক বহনকারিনী, হ্যাঁ এ ক্যারিয়ার, এ ক্যারিয়ার ওমেন মানে একজন স্ত্রী লোক যেটা অধিক বহনকারী, কি বহন করে? আল হাতবি কাঠ, এখানে মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক হয়েছে। তাহলে হাম্মালাতাল হাতবি, হাম্মালাতাল হাতবি মানে হাতব মানে কাঠ, কাঠের বহনকারিনী, তার মানে কি কাঠ বহনকারিনী। আবার বলছি নিশ্চয়ই সে এবং তার স্ত্রীও, হ্যাঁ লেলিহান আগুনে জ্বলবে। স্ত্রীর কোয়ালিটি এখানে বলা হচ্ছে যে সে হলো কি কাঠ বহনকারিনী, সেটা কেমন? অধিক কাঠ বহনকারিনী। ফি জি দি, ফি মানে মধ্যে, জিদুন মানে গলা, হা মানে তার, মানে তার গলার মধ্যে, তার গলার মধ্যে হাবলুন রশি, হাবলুন হলো রশি। আবার একই ফি মানে কখনো মধ্যে আবার কখনো আলা অর্থ দেয়, মানে উপরে, তার মানে কি তার গলার উপরে অথবা তার গলার মধ্যে বলেন। জিদ মানে গলা, আর হা মানে তার, তার গলার উপরে কি হাবলুন রশি, মিম, মিম মাসাদিন, এক আলাদা করে পড়লি মিন, আর মাসাদিন মানে হচ্ছে যে যেটা পাম ফাইবার, যেটা পাকানো রশি, হ্যাঁ তালের আঁশের মতো পাকানো রশি। তাহলে
তার গলার মধ্যে থাকবে, যেহেতু ফিউচারের কথা হচ্ছে, তার গলার মধ্যে থাকবে হ্যাঁ পাকানো রশি।